তান্দুরি চিকেন, তাও আবার দোকানের মতো স্বাদ, ফ্লেভার আর কালারে। এটা ঘরে খুব সিম্পল কিছু জিনিসপত্র দিয়েই বানানো যায়। ঘরে এভাবে বানিয়ে নিলে আর কখনোই দোকানে গিয়ে চিকেন খেতে হবে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি ভালো করে মশলা ঢোকার জন্য। শুধু লেগ পিস দিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে লেগ পিস ছিল তাই আমি এগুলো নিয়েছি। আপনারা চিকেনের যেকোনো পার্টই নিতে পারেন। আর এতে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা, চাট মসলা, বিট লবণ, লবণ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, সাথে একটু লেবু দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন ইউজ করতে পারেন। আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেই নেই। লেবুর পরিবর্তে টক দই দিতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। এরপর আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে নিয়েছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি আমার হাতে যথেষ্ট টাইম ছিল, আমি ২-৩ ঘন্টার জন্য এটা র্যাপিং পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনার হাতে সময় না থাকলেও কমপক্ষে আধা ঘন্টা এটা এভাবে রাখতে হবে। এখানে আমি মেরিনেশন করার সময় তেল দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা তেলটা দিয়ে নিবেন। কিন্তু এর জন্য স্বাদে কোনো প্রবলেম হয় নাই। এরপর ফ্রিজ থেকে মেরিনেশন করা মাংসগুলোকে বের করে আমি এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি সবগুলো একে একে। আপনার মাংসের সাইজ যদি গোল গোল হয় তাহলে র্যাপিং পেপার ওইভাবে কেটে ওইভাবে সাইজ দিবেন। আমার জাস্ট লেগ পিস ছিল দেখে সবগুলো একরকম হয়েছে। আপনারা আপনাদের মতো করে সাইজ দিতে পারেন। এবার সবগুলাকে একে একে এভাবে মুড়িয়ে নিয়েছি। অনেকে আছেন যে কড়াইতে এমনিতেই ভেজে নেন, এভাবে মাংসটাকে ম্যারিনেশন করার পরে ওইভাবেও হয়, কিন্তু এভাবে করলে আরেকটা সুবিধা আছে যে মাংস থেকে তেল মশলা কোনোটাই বাইরে বেরিয়ে যায় না আর খুব সুন্দরভাবে এটার ফ্রাই হয়। এরপর আমি খুব সিম্পল একটা ফ্রাই প্যান নিয়েছি, এটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যাতে, যেহেতু এটা অনেকক্ষণ ধরে ফ্রাই হবে, সো কড়াইটা পুড়ে না যায়। আপনার ফ্রাই প্যানের পরিবর্তে এখানে নর্মাল যে কড়াইগুলো পাওয়া যায় সেই কড়াইতেও দিতে পারেন। তো আমি এখানে এই ফ্রাই প্যানে দিয়েছি এবং এটাকে ৩০ মিনিট ধরে লো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি উলটপালট করে। আমি একবার উল্টে দিয়েছিলাম, এটা দেখানো হয় নাই। তো দেখতেই পাচ্ছেন এটা ফাইনালি এরকম হয়েছে। তান্দুরি চিকেনে যেমন হালকা হালকা একটু পোড়া থাকে, আবার একটু স্মোকি স্মোকি ফ্লেভারও থাকে। তো এই তান্দুরি চিকেনটা সেম ওইরকমই হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মজার হয়েছে। এটার উপরে একটু হালকা স্মোকি ফ্লেভার আছে আর ভিতরটা অনেক জুসি জুসি টাইপের ছিল। এটার মশলা নষ্ট হয়নি ফয়েল পেপার থাকার কারণে, তাই এটার স্বাদ না খেলে বুঝবেন না। ধন্যবাদ সবাই।